আজকে আমি তোমাদের সামনে যে টপিকস নিয়ে আলোচনা করব সেই টপিকসগুলো আমরা ডান পাশে বোর্ডের ডান পাশে লিখে রাখছি। এই কয়টা টপিকস নিয়ে আলোচনা করব। তো প্রথমে আছে যে ভেক্টরের মান কি, বা একটা ভেক্টরের মান আমরা কিভাবে নির্ণয় করব। কোনো একটা ভেক্টর রাশি দেওয়া থাকলে সেই ভেক্টর রাশি থেকে সেই ভেক্টরের মানটা আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে সেই মান নির্ণয় করার জন্য প্রথমে আমরা দেখি, ধরে নিলাম আমাদের কাছে একটা ভেক্টর দেওয়া আছে এরকম টয়েস আই প্লাস 3j মাইনাস 2k। এই ভেক্টরটা আমাদের কাছে দেওয়া আছে। তো এই ভেক্টরের মানটা আমরা কিভাবে নির্ণয় করব। একটা ভেক্টরের মান নির্ণয় করতে পারলে বাদবাকি যত ভেক্টর আছে সবগুলোর মানই নির্ণয় করতে পারবো। তো ভেক্টর রাশির মান নির্ণয়ের যে সূত্রটা, তো আমাদের কাছে যদি এইরকম থাকতো যে এ একটা ভেক্টর, সেই ভেক্টরটা এ এক্স আই এ ওয়াই জে এ জেড কে, এটা হচ্ছে একটা ভেক্টর। তাহলে এই ভেক্টরের মানকে আমরা মডুলাসের ভিতরে রাখবো, যে মডুলাস রুট দেবো, সূত্রে একটা রুট, আয়ের যে সহগ সেটার উপর স্কোয়ার, এক্স স্কোয়ার, জে সহগ এ ওয়াই স্কোয়ার এবং কে সহগ এ জেড স্কোয়ার। এই হচ্ছে আমাদের মেইন যে ফর্মুলা। তাহলে আমরা এই ভেক্টরটার মান যদি নির্ণয় করতে চাই, তাহলে মডুলাস ওই ভেক্টর রুট ওভার আয়ের সহগ 2 উপর স্কোয়ার, জে সহগ 3 উপর স্কোয়ার, কে সহগ -2 তার উপর স্কোয়ার। তাহলে আমাদের ওই ভেক্টরটার মান আসে 4 + 9 + 4, অর্থাৎ এখানে আসছে 17। তো এটা হচ্ছে আমাদের কোনো একটা ভেক্টর রাশির মান নির্ণয়। যে কোনো ভেক্টর যদি দেয়, একটা ভেক্টর দিয়ে বললো এই ভেক্টরটির মান নির্ণয় করতে, তাহলে আমরা এই সূত্র দিয়ে যত ভেক্টরের মান আছে মান নির্ণয় করতে। এখন কখনো যদি ভেক্টরের কোণ নির্ণয় করতে বলে, তো এই কোণ নির্ণয়ের সময় আমাদের একটা ফর্মুলা আছে, এই ফর্মুলা দিয়ে সবগুলো কোণ নির্ণয় করতে হবে। তাহলে এটা আমি মিশিয়ে দিলাম। সাপোজ আমাদের কাছে একটা ভেক্টর আছে এরকম এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। তো এটা হচ্ছে আমাদের এ ভেক্টর। এখন যদি আমাদের বলা হয় এক্স অক্ষের সহিত কোণ কত, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ নির্ণয় করো, কোণ কত। তাহলে সরাসরি আমরা এক্স অক্ষের সাথে আমরা ধরে নিব যে আলফা কোণে আছে, ওয়াই অক্ষের সাথে ধরবো বিটা কোণে আছে এবং জেড অক্ষের সাথে ধরবো গামা কোণে আছে। সবগুলো নির্ণয় করব। তো দেখো একদম শর্টকাটে আমরা নির্ণয় করতে পারবো। নিচে হবে ওই ভেক্টরটার মান, অর্থাৎ এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, একই হবে সবগুলা, এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার এ জেড স্কোয়ার রুট ওভার এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এবং উপরে যে মানগুলো হবে, আমি ধরো আলফা কোণ বের করতেছি, অর্থাৎ এক্স অক্ষের সাথে কোণ নির্ণয় করতেছি, তাহলে এখানে আয়ের যে সহগ এ এক্স। এরপরে বিটা কোণ নির্ণয় করতেছি, অর্থাৎ ওয়াই অক্ষের সাথে কোণ নির্ণয় করতেছি, তাহলে হবে এ ওয়াই। যদি আমরা জেড অক্ষের সাথে কোণ নির্ণয় করি, অর্থাৎ জেড অক্ষের সাথে, তাহলে হবে এ জেড। এইভাবে আমরা কোণ নির্ণয় করতে পারি। তো এখন এই কোণ নির্ণয়ের একটা ম্যাথ আমি সলিউশন করাচ্ছি। এই ম্যাথটা আমরা একটা অ্যাডমিশন বই থেকে করাবো। অ্যাডমিশন বই থেকে যে ম্যাথগুলো ঢাকা ভার্সিটিতে বিভিন্ন ভার্সিটিতে আসছিল, তাহলে আমাদের এখানে একটা ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথটা সলিউশন করব। যে এরকম ম্যাথ দেওয়া আছে, এ একটা ভেক্টর দেওয়া আছে, এ ইকুয়াল 4i মাইনাস জে। বি একটা ভেক্টর দেওয়া আছে, বি ইকুয়াল 3i প্লাস 2j। এবং সি একটা ভেক্টর দেওয়া আছে, সি ভেক্টরটা দেওয়া আছে -3j। এবং এখান থেকে যে নির্ণয় করতে বলছে যে নিম্নলিখিত তিনটি সমতলীয় দিক রাশির লব্ধি নির্ণয় করো এবং ওই লব্ধি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ কত উৎপন্ন করছে সেই কোণটা নির্ণয় করতে হবে। তাহলে কোণ নির্ণয় করতে গেলে আমরা যখনই কোণ নির্ণয় করব, এদেরকে ব্র্যাকেট দিয়ে একটা কজ ইনভার্স দিব। তাহলে এদেরকে ব্র্যাকেট দিয়ে কজ ইনভার্স দিব, এখানে ব্র্যাকেট দিয়ে কজ ইনভার্স দিব। তো আমাদের দেখো এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা আলফা ইকুয়াল কজ ইনভার্স এক্স ডিভাইডেড রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার এ জেড স্কোয়ার। তাহলে এদের লব্ধি যদি বের করতে যাই, তাহলে হবে লব্ধি। তাহলে লব্ধি ভেক্টরকে আমরা যে কোনো একটা ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে লব্ধিকে আমরা ধরো আর দিয়ে প্রকাশ করলাম, তাহলে হবে এ প্লাস বি প্লাস সি। তাহলে এ প্লাস বি প্লাস সি যদি আমি করি 4i, তাহলে 4i মাইনাস 3i, এরপরে
এখানে তো আই নাই মানে 0 i, ঠিক আছে, তাহলে এর সাথে যোগ করলে ওইটাই থাকবে। এরপর এখানে আছে জে মাইনাস জে, এবার আছে প্লাস 2j, এখানে আছে মাইনাস 3j। তাহলে আমাদের লব্ধি আসে এখান থেকে আসবে i, তাহলে শুধু আসবে i, এখান থেকে আসবে প্লাস j অর্থাৎ মাইনাস 2j আসবে 2j, যে এখান থেকে 3 4 সেখান থেকে 2 বাদ গেলে 2j, তাহলে আমরা লব্ধি যে ভেক্টরটা পাইলাম এইটা। তাহলে প্রথম যে প্রশ্ন ছিল যে এই তিনটা ভেক্টরের কি লব্ধি নির্ণয়, তো আমরা লব্ধি নির্ণয় করে ফেলছি। এই হচ্ছে আমাদের লব্ধি। লব্ধি বলতে তিনটা ভেক্টরকে কি করবো আমরা যোগ করে নিব। তাহলে যোগ করে আমাদের রেজাল্ট কি আসলো, i মাইনাস টয়েস জে, এটা হচ্ছে লব্ধি ভেক্টর। এখন আমাদের বলছে যে এই লব্ধি ভেক্টরটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করছে সেই কোণটা আমরা বের করব। তাহলে লব্ধি যে ভেক্টরটা পাইলাম সেই লব্ধি ভেক্টরটা কি, r ইকুয়াল i মাইনাস টয়েস জে, এটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর। প্রশ্নে কি বলছে, এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করছে, এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করছে, কত কোণ তৈরি করবে। তাহলে এটা নির্ণয় করতে গেলে আমাদের যেটা করতে হবে যে আমরা জানি এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ আলফা ইকুয়াল কজ ইনভার্স রুট ওভার ওই লব্ধি ভেক্টর i এর সহগ 1 তারপর স্কয়ার, যে সহগ -2 তারপর স্কয়ার। এখন এক্স অক্ষের সাথে যেহেতু কোণ বলছে, দেখো তো এক্স অক্ষ i এর সঙ্গে কত আছে, i এর সঙ্গে আছে 1, তাহলে এখানে হবে 1। এখন আমরা ক্যালকুলেশন করে যেটা মান আসবে এটাই, তাহলে কজ ইনভার্স 1 ডিভাইডেড রুট ওভার 1 প্লাস 4, অর্থাৎ কজ ইনভার্স 1 ডিভাইডেড রুট ওভার 5। তাহলে এখান থেকে আমাদের মান আসছে আসলে 63.43 ডিগ্রি। এটা হচ্ছে যে কোনো লব্ধি ভেক্টরের বা যে কোনো ভেক্টরের সাথে, অর্থাৎ এক্স অক্ষের সাথে কোণ, ওয়াই অক্ষের সাথে কোণ, জেড অক্ষের সাথে কোণ। এরকম আমি আরও একটা ম্যাথ দেখাচ্ছি, এরকম অনেক ম্যাথই আসছে। তা আমি ধরে নিলাম আমার কাছে একটা ভেক্টর রাশি আছে, তো এই ভেক্টর রাশিতে মান নির্ণয় করতে হবে বা কোণ নির্ণয় করতে হবে। আরেকবার ক্লিয়ার সবাই একটু আরেকবার দেখো যে আমার কাছে একটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর, এই ভেক্টর 3i মাইনাস 4j বললো যে ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ নির্ণয় করো। এই ভেক্টরটা ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই ভেক্টরটা ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ওয়াই অক্ষের সাথে কোণ নির্ণয় করতে গেলে আমরা ধরবো সেই কোণটা বিটা ইকুয়াল, তো প্রথমে যে সূত্রে আমরা কি দিব, কজ ইনভার্স রুট ওভার এখানে i সহগ 3, জে সহগ -4। এখন ওয়াই অক্ষের সাথে, এটা তো এক্স এর, এটা তো ওয়াই এর, তাহলে ওয়াই অক্ষের সাথে যেহেতু বলছে তাহলে এখানে কি -4। এখন কজের সঙ্গে পুরোটা ক্যালকুলেট করলে আমাদের যে রেজাল্ট আসবে এটাই অ্যান্সার, অর্থাৎ সামথিং একটা ডিগ্রি। এইভাবে কোণ নির্ণয় করা যায়। তাহলে আমাদের দুইটা টপিকস গেল, একটা ভেক্টরের মান, একটা ভেক্টরের কোণ। এবার আমরা শিখবো একক ভেক্টর কি এবং একক ভেক্টর কেমনে নির্ণয় করা হয়, একক ভেক্টরের ম্যাথগুলো কিভাবে সলভ করব। তো প্রথমে আমরা চলে আসি যে একক ভেক্টর কাকে বলা হয় বা একক ভেক্টরের সংজ্ঞা কি। একক ভেক্টরের সংজ্ঞা কি? তো একক ভেক্টরের সংজ্ঞাটা হচ্ছে, আমরা যদি কোনো একটা ভেক্টর পাই যে ভেক্টরটার মান শুধুমাত্র 1 একক, তাহলে সেটাকে বলবো আমরা কি, একক ভেক্টর। যেমন ধরো যে আই একটা একক ভেক্টর, যে একটা একক ভেক্টর, কে একটা একক ভেক্টর। এগুলোকে আবার বলা হয় আয়ত একক ভেক্টর। যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আছে, এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যথাক্রমে এক্স, ওয়াই এবং জেড অক্ষ বরাবর আই, জে এবং কে, এদেরকে বলা হয় একক ভেক্টর। তো একক ভেক্টর কি, যে ভেক্টরের মান 1 একক, যে ভেক্টরের মান 1 একক তাকে বলা হয় একক ভেক্টর। এখন এই একক ভেক্টর কেমনে নির্ণয় করা যায়? যদি একটা ভেক্টর দেয় যে এই একটা ভেক্টর i প্লাস 3j মাইনাস কে, এখন আমাদের বললো যে এই ভেক্টরটার একক ভেক্টর নির্ণয় করো। তাহলে এই ভেক্টরটার একক ভেক্টর, এই ভেক্টরটার একক ভেক্টর, তাহলে এই ভেক্টরটার একক ভেক্টর হবে ওই ভেক্টর ডিভাইডেড ওই ভেক্টরের মান, ওই ভেক্টর ডিভাইডেড ওই ভেক্টরের মান। তাহলে এই ভেক্টরটা আমরা উপরে লিখবো i প্লাস 3j মাইনাস কে, এবং মান তো আমরা প্রথমে শিখছি। তাহলে i সহগ কত, 1 স্কোয়ার, জে সহগ 3 স্কোয়ার এবং কে সহগ -1 স্কোয়ার। তাহলে আমরা পাবো i প্লাস 3j মাইনাস কে ডিভাইডেড রুট ওভার 9, 10, 11। এটা হচ্ছে আমাদের একক ভেক্টর। তাহলে একক ভেক্টর চলে গেল। এখন একক ভেক্টরের পর আমরা দেখবো যে অবস্থান ভেক্টর কি জিনিস।
অবস্থান ভেক্টরটা কি আসলে এবং অবস্থান ভেক্টর কেমনে নির্ণয় করা যায়। অবস্থান ভেক্টর যেই ভেক্টরের সাহায্যে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা যায়। তো প্রথমে আমরা ধরে নিলাম যে পি একটা ভেক্টর এবং বা এরকম একটা ম্যাথ করাই যে অবস্থান ভেক্টর কেমনে করা যায়। আমাদের কাছে একটা বিন্দু দেওয়া থাকলো যে পি এর স্থানাঙ্ক, পি এর স্থানাঙ্ক, পি এর স্থানাঙ্ক দেওয়া আছে 3,4,2। তো এটাকে এই বিন্দুটা দেওয়ার পর বলছে বিন্দুটির অবস্থান দিক রাশির মান নির্ণয় করো। বিন্দুটির অবস্থান দিক রাশি বলতে কি বোঝায়? এই বিন্দুটির অবস্থান দিক রাশি, অবস্থান বলতেই কিন্তু বোঝাচ্ছে কি যে দিক রাশি বলতে বোঝাচ্ছে ভেক্টর রাশি। তাহলে এই যে অবস্থান দিছে এটার আমরা আগে ভেক্টর রাশিটা নির্ণয় করব। তাহলে এইটার ভেক্টর রাশি হবে এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা জেড এর, এটা এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর এবং এটা জেড অক্ষ বরাবর। তাহলে হবে 3i প্লাস 4j প্লাস 2k। তাহলে এটার অবস্থান ভেক্টরের মান রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে আসবে 9 প্লাস 16 প্লাস 4 অর্থাৎ 25, 29। এটা হচ্ছে আমাদের সেই অবস্থান ভেক্টরের মান, এটা অবস্থান ভেক্টরের মান। তাহলে এখন আমাদের আরেকটা টপিকস আছে যে লব্ধি ভেক্টর কি আসলে। লব্ধি ভেক্টর কি বা লব্ধি ভেক্টর কাকে বলে, লব্ধি ভেক্টরকে আমরা নির্ণয় করব। লব্ধি ভেক্টর হচ্ছে একাধিক ভেক্টর, একের অধিক ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টর যোগ বিয়োগ করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে লব্ধি ভেক্টর। তাহলে দুই বা ততোধিক ভেক্টর যোগ বিয়োগ করলে যে ভেক্টর পাবো আমরা সেটা লব্ধি ভেক্টর, লব্ধি ভেক্টর বা এটাকে রেজাল্ট্যান্ট ভেক্টর বলা হয়, রেজাল্ট্যান্ট ভেক্টর। তাহলে এটাকে আমরা অনেক সময় প্রকাশ করি আর দিয়ে, আর দিয়ে বোঝাচ্ছে রেজাল্ট্যান্ট। তাহলে লব্ধি ভেক্টর কি? লব্ধি ভেক্টরের একটা ম্যাথ সলভ করি। লব্ধি ভেক্টরের একটা ম্যাথ যদি সলভ করি তো আমাদের তিনটি ভেক্টর দেওয়া আছে এবং তাদের লব্ধি ভেক্টর নির্ণয় করতে বলছে। ধরে নিলাম এ একটা ভেক্টর 4i প্লাস 2j প্লাস k ও বি একটা ভেক্টর 2i মাইনাস j। এখন আমাদের বললো এদের লব্ধি ভেক্টর নির্ণয় করো। তাহলে লব্ধি ভেক্টর কি হবে যে 4i এবং 2i কত হয় 6i, এরপর 2j এবং মাইনাস j তাহলে কত আসবে প্লাস j, এবং k এখানে তো k নাই তার মানে 0 × k তাহলে আসবে শুধু k। এই হচ্ছে লব্ধি ভেক্টর। এখন অনেক সময় আসে যে লব্ধি ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করো, লব্ধি ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করো। আমরা তো লব্ধি ভেক্টর পাইলাম, এই লব্ধি ভেক্টর এখন একক ভেক্টর। প্রশ্ন দেবে এরকম যে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, দুইটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টরের লব্ধি একক ভেক্টর নির্ণয় করো, এদের লব্ধি একক ভেক্টর। এখানে কিন্তু আছে লব্ধি ভেক্টর। তো লব্ধি একক ভেক্টর কি? লব্ধি একক ভেক্টর হচ্ছে ওই ভেক্টরগুলো যোগ বিয়োগ করে আমরা যে মান পাবো সেটার যে একক ভেক্টর। তাহলে এটা লব্ধি একক ভেক্টর হবে এই লব্ধি ভেক্টর ডিভাইডেড লব্ধি ভেক্টরের মান, লব্ধি ভেক্টরের মান। তাহলে লব্ধি ভেক্টর কত 6i প্লাস j প্লাস k এবং মান 6 স্কোয়ার 1 স্কোয়ার 1 স্কোয়ার। এই হচ্ছে আমাদের লব্ধি ভেক্টরের মান বা লব্ধি একক ভেক্টর। এটা হচ্ছে লব্ধি একক ভেক্টর আর এটা লব্ধি ভেক্টর। আর এই লব্ধি ভেক্টরের মানটা হবে মান রুট ওভার 6 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এটা হচ্ছে লব্ধি ভেক্টরের মান। এখন আমাদের আছে সমান্তরাল একক ভেক্টর কি। তাহলে সমান্তরাল একক ভেক্টর বলতে কি বোঝায় বা এই সমান্তরাল একক ভেক্টর কেমনে আমরা নির্ণয় করব। তাহলে সমান্তরাল একক ভেক্টর আমাদের কাছে ধরে নিলাম যে একটা ভেক্টর দেওয়া আছে এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর আছে 4i প্লাস 5j মাইনাস k। এখন আমাদেরকে বললো যে এইটার একটা সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। তাহলে সমান্তরাল একক ভেক্টর যদি নির্ণয় করতে চাই তাহলে হবে ওই ভেক্টরের একক ভেক্টর, ওই ভেক্টরটা ওই ভেক্টরের মান, এটাই আমাদের সমান্তরাল একক ভেক্টর। তাহলে 4i প্লাস 5j মাইনাস k ডিভাইডেড রুট ওভার 4 স্কোয়ার 5 স্কোয়ার প্লাস মাইনাস 1 এর উপর স্কোয়ার। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটাই। তো আজকের টপিক্স এই পর্যন্তই। নেক্সট টপিক্সে আমরা আরো আলোচনা